আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। ছোট্ট বাচ্চা থেকে বড় করে তোলার পরবর্তীতে যখন কোনো কিছু মারা যায় তখন আর কি ওইটা খুবই খারাপ লাগে। হ্যাঁ, আমাদের লফটের ভিতরে ফার্স্ট টাইম 5 পিসের মতন কিং কোয়েল পাখির বাচ্চা হয়েছিল। ওই বাচ্চাগুলো এত সুন্দরভাবে বড় হয়েছে যে একটা বাচ্চারও কোনো সমস্যা হয় নাই। 5 পিস বাচ্চার ভিতরে একটা বাচ্চা একটু ইউনিক কালার হয়েছিল, অর্থাৎ ক্লাসিক পেয়ার থেকে এরকম বাচ্চা আসবে আমি কখনো ভাবি নাই। ওই বাচ্চাটার সাথে দুর্ঘটনা হয়েছে গতকালকে। আমরা যে ক্রেটের ভিতরে বাচ্চাগুলোকে সবসময় রাখতাম, ওই ক্রেটটা থেকে আমি আমার খাঁচার ভিতরে বাচ্চাগুলোকে শিফট করে দেই। তো শিফট করার পরবর্তীতে ওদেরকে খাবার পানি খুব সুন্দরভাবে আমি দিয়ে দিচ্ছি, যেন ওরা ওই জায়গাটার ভিতরে ভালো থাকতে পারে, এবং খুব সুন্দরভাবে খাবার পানি আর কি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। বাট সকালবেলা উঠে এসে দেখি খাঁচার ভিতরে সবচেয়ে সুন্দর যে বাচ্চাটা আছে, আমার পছন্দের যে বাচ্চাটা আছে, ওই বাচ্চাটা আর নেই। এই হচ্ছে গিয়ে সেই কিং কোয়েল পাখির বাচ্চাটা। দেখছেন বাচ্চাটা ওর বাবা মার থেকে একদম ভিন্ন কালার আসছে। এতে ফার্স্ট টাইম কিং কোয়েল পাখি পালন করেছি এবং ওদের কাছ থেকে বাচ্চা পেয়েছি। সো এই কালারটার নাম কি এবং এটা কিরকম আর কি কালার এসেছিল সেটা আমি আর কি তেমন একটা বুঝতেছিলাম না। বাট আপনারা অনেকে বলতেছিলেন যে এই বাচ্চাটার কোয়ালিটি খুব ভালো হবে। তো এই বাচ্চাটা আর কি কোনো কারণবাদী মারা গেছে, হ্যাঁ, যে কোনো কিছু কামড় দিছে বা কোনোখানে আঘাত পাইছে, ব্যথা পাইছে, তাহলে যদি মারা যেত তাহলে একটা আর কি জিনিস বুঝতে পারতাম। ওর পুরো শরীর আমি চেক করছি, বাট কোনোখানে কোনো আঘাতের চিহ্ন নাই, কোনো কামড়ের চিহ্ন নাই। তো এসে দেখি যে সকালবেলা বাচ্চাটা, 4টা বাচ্চা ঠিকঠাক আছে, এই বাচ্চাটা ওই খাঁচার ভিতরে এভাবে পড়ে আছে। এই গেল আমাদের ছাদের সবচেয়ে সুন্দর কোয়েল পাখির বাচ্চাটার আপডেট। তো এখন আপনাদেরকে আমি বাকি যে কোয়েল পাখিগুলো আছে ওইগুলোর আপডেট দিই। আমি বাচ্চাটাকে যে খাঁচাটার ভিতরে রাখছিলাম, দেখেন কত সুন্দরভাবে খাঁচাটাকে আমি সেট আপ করছি। অর্থাৎ তৈরি করা ছিল শুধুমাত্র কিং কোয়েল পাখির জন্যই, যেন ওরা এখানে খুব সুন্দরভাবে থাকতে পারে। এই দেখেন ওর সাথের যেই আর কি বাচ্চাগুলো আছে এগুলো দেখেন কত সুন্দরভাবে খাবার দাবার খাইতেছে। এই যে 4টা বাচ্চা দেখছেন, 4টা বাচ্চা কত সুন্দরভাবে ঘোরাফেরা করতেছে, খাবার দাবার খাইতেছে। ওরা যে কেন মারা গেল, কি হইলো, আমি কিচ্ছু বুঝতেছি না। আমার এই খাঁচার ভিতরে তেমন কোনো জিনিসও নাই যে এই জিনিসটার ভিতরে আঘাত পেয়ে বাচ্চাটা মারা যেতে পারে। খুব সুন্দরভাবে পানি দিয়ে দিছি, খাবার দিয়ে দিছি। ও কেন এরকম হইলো আমি বুঝতেছি না। হ্যাঁ, আর এই হচ্ছে গিয়ে ওর বাবা মা। হ্যাঁ, আমাদের কিং কোয়েল পাখির মেইন যে পেয়ার, এটা হচ্ছে গিয়ে এটা। এই ক্লাসিক পেয়ারটা থেকে আমরা ওই সুন্দর বাচ্চাটা পাইছিলাম। দেখেন ওর মা বাবা হচ্ছে গিয়ে সম্পূর্ণ ক্লাসিক। সো বাচ্চাগুলো খুবই ইউনিক ইউনিক আসছিল, অর্থাৎ 3 কালারের বাচ্চা আসছিল। এখানে আরেকটা বাচ্চাও ভিন্ন কালার আসছে। আচ্ছা দেখুন, এই যে এই বাচ্চাটা, সামনের বাচ্চাটা, এই বাচ্চাটা একটু ভিন্ন কালার না? তো বড় হলে ওদের আর কি কালারগুলো সুন্দরভাবে দেখা যাবে। আর এইখানে আমাদের আরও কিছু বাচ্চা ব্রুডিং হচ্ছে। এখানে আমাদের আরও কিছু কিং কোয়েল পাখির বাচ্চা আছে। সো ছোট ছোট যে বাচ্চাগুলো দেখতেছেন ওইগুলাই হচ্ছে কি কিং কোয়েল পাখির বাচ্চা। সো এই বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে। আমাদের মিশিংয়ের ভিতরে খুব শীঘ্রই আমাদের আরও কিছু কিং কোয়েল পাখির ডিম দেওয়া আছে। ওই ডিমগুলো থেকেও খুব শীঘ্রই বাচ্চা ফুটে বের হবে। সো এই ভিডিওগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে হবে।